৩০ জুলাই উদযাপনে ঢাকার মানিক মিয়া এভিনিউতে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, পতিত সরকারের পতনের ঐতিহাসিক ৫ই আগস্ট আজ, এই বিষয়ে মানিক মিয়া এভিনিউতে কি কি আয়োজন আছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জি দেখুন, আমি এই মুহূর্তে একেবারে মানিক মিয়া এভিনিউতে যেই মূল আয়োজন জুলাই পুনর্জাগরণ এই শিরোনামে সেই মূল অনুষ্ঠান যেখানে হবে মঞ্চের সামনেই আছি। এখন পর্যন্ত মূলত আনুষ্ঠানিক সময় দেওয়া হয়েছিল সকাল 11টা, এখনো ঘন্টাখানিক সময় বাকি। তো এই মুহূর্তে যদি আমি একটু দেখাই, এখানে এখনো পর্যন্ত যেই সাউন্ড সিস্টেম, লাইটিং এর অনেক কাজ শেষ হয়ে গেছে, কিছু কিছু কারিগরি কাজ বাকি আছে, সেগুলো শেষ করা হচ্ছে। অর্থাৎ এখনো এইখানে এই মূল যে অনুষ্ঠানের দর্শক শ্রোতা যারা আছে তারা এখনো এসে পৌঁছাননি, হয়তো কিছুক্ষণ পরে। এবং আপনি জানেন যে আজকে সারা দিন ভর এরই মধ্যে ঢাকার বিভিন্ন জায়গায় এই জুলাইকে কেন্দ্র করে কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে গেছে। ক্লাবে, বাইতুল মোকাররম এলাকায়, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ এলাকায় বিভিন্ন দিকে অনুষ্ঠান আছে। তো উত্তরাতে আছে, ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন দিকে অনুষ্ঠান হচ্ছে। দুপুরের দিকে নিশ্চয়ই এই জায়গা একেবারে পরিপূর্ণ থাকবে। আপনি যেমনটা বলছিলেন, এখানের মূল অনুষ্ঠান দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে এই সাংস্কৃতিক অনুষ্ঠান, তরুণদেরকে এই অনুষ্ঠানে বিভিন্নভাবে বিনোদিত করার চেষ্টা করা হবে এবং কিন্তু অনুষ্ঠানমালা সাজানো হয়েছে। এবং বিশেষ করে বিকালের দিকে আর্টসেল, সোলস, ওয়ারফেজ এরকম বড় ২-৩টি ব্যান্ড গ্রুপ তারা রয়েছে এখানে, তারা তাদের ব্যান্ড সঙ্গীত পরিবেশন করবেন। এছাড়া সকালের দিকে রয়েছে বিভিন্ন ইসলামী সাংস্কৃতিক গ্রুপ রয়েছে। সব মিলিয়ে একটি পরিপূর্ণ সাংস্কৃতিক একটি দিনভর এরকম একটা সময় উপভোগ করার মতো এখানে আয়োজন করা হয়েছে, এটি একটি বিষয়। এবং আমি যদি একটু দেখাই, আপনারা এখন সংসদ ভবনের ঠিক সামনে মানিক মিয়া এভিনিউয়ের মূল অনুষ্ঠানের স্থল দেখতে পাচ্ছেন। আমি যদি একটু ঘুরাই, আমরা এখান থেকে এই মূলত এটি আড়ংয়ের যেই আসাদ গেটের এদিক থেকে খামার বাড়ির দিকে মুখ করেই কিন্তু পুরো মানিক মিয়া এভিনিউ জুড়ে এই প্রোগ্রামের স্থল বানানো হয়েছে, বা এই প্রোগ্রাম প্রাঙ্গণটা মূলত এটি। এবং এর পাশে আপনি জানেন যে বাম পাশে সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা, সেখানে যেমনটা বলছিলেন যে বিকেলের দিকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি সেখানে জুলাই ঘোষণাপত্র সেটি তিনি পাঠ করবেন। এই ঘোষণাপত্র কিন্তু এই মঞ্চে নয়, সেটির জন্য আলাদা মঞ্চ করা হয়েছে সংসদ ভবনের যে মূল ব্যারিকেড তার ভেতরে, সংসদ ভবনের এরিয়ার মধ্যে। আমি যদি এখন সেই দৃশ্য একটু দেখাই, সেখানেও কিন্তু কাজ চলছে, মঞ্চ অনেকটাই প্রস্তুত। অর্থাৎ প্রধান উপদেষ্টা এই মঞ্চে থাকবেন না, তিনি আলাদা মঞ্চে থাকবেন। এই মুহূর্তে হয়তো দেখতে পাচ্ছেন দর্শকরা যে সেখানে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেখানে কিন্তু এরই মধ্যে মঞ্চ, চেয়ার সেগুলো সব সাজানো হয়েছে। এবং এই যে জুলাই ঘোষণাপত্র, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ধারণা করা হচ্ছে, নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এখানে প্রধান উপদেষ্টার কাছে আসতে পারে, সেরকম একটা ধারণা আছে। জুলাই ঘোষণাপত্রে মূলত এই জায়গায় সবার দৃষ্টি, রাজনৈতিক দল সেটি বিএনপি, জামাতে ইসলামী, এনসিপি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সহ এই আন্দোলনের স্টেক হোল্ডার যারা আছে, সবার নজরের একটা বড় জায়গা হচ্ছে যে যেহেতু একটি খসড়া ঘোষণাপত্র দেওয়া হয়েছিল, সেখানে অনেকে নানান ধরনের সংশোধনী দিয়ে দিয়েছেন। এখন সর্বশেষ সরকারের তরফ থেকে কি ঘোষণা আছে সেই দিকেই কিন্তু সবার নজর আছে। তবে সবার একটা বক্তব্য, সেটি হচ্ছে যে এই যে ঘোষণাপত্র যেটি আসবে সেটি অবশ্যই সংবিধানের প্রস্তাবনা এবং সংবিধানের যে তফসিল সেখানে অন্তর্ভুক্ত করার। এই ক্ষেত্রে আমরা দেখেছি যে বিএনপির দিক থেকে খানিকটা নারাজি দেওয়া হয়েছিল, কিন্তু সর্বশেষ সরকার এখানে অনেক ধরনের আলাপ আলোচনা হয়েছে। সর্বশেষ এই ঘোষণাপত্রের চূড়ান্ত রূপ আজকে প্রধান উপদেষ্টা তিনি দিবেন। আমরা এর আগে যেমনটা জানাচ্ছিলাম যে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই সাংস্কৃতিক অনুষ্ঠান 11টা থেকে শুরু হবে এবং অনেকেই আসছেন, এখন দেখছেন। এখন পর্যন্ত যেহেতু এখানে কোনো ধরনের সাংস্কৃতিক আয়োজন শুরু হয়নি, যার কারণে এখনো পর্যন্ত দর্শকরা ওইভাবে আসেনি। তবে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দিক থেকে দর্শকরা তারা আসছেন, দেখছেন। এবং এর পাশে আরেকটি গুরুত্বপূর্ণ আয়োজন আছে কিছুক্ষণ পরে বাংলাদেশ ব্যাংক থেকে। এর মধ্যে অনেকেই দেখেছেন যে সেখান থেকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে ব্যাংকারদের জন্য একটি বড় র্যালি হবে। সেটি এই পাশেই যেই নভ থিয়েটার রয়েছে, সেই নভ থিয়েটার প্রাঙ্গণ থেকে র্যালি করে হয়তো এখানে এসে তারা যুক্ত হবে। সব মিলিয়ে আর ঘন্টাখানেক পরেই হয়তো আমরা এই জায়গাটি আরো জমজমাট দেখতে পাবো, কারণ আজকের জুলাই পুনর্জাগরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ আয়োজন এটি, এবং এই জায়গা সিলেকশনের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ আছে। এখান থেকে মাত্র ওয়াকিং ডিস্টেন্স, এখান থেকে সংসদ ভবনের ঠিক ওই পাশে 2024 সালের এই সময়ে গণভবনে কি প্রস্তুতি চলছিল সেই খবর আমরা দেখাচ্ছিলাম। সেই দিন হয়তো এরকম সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি গণভবন ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন, সেনা বাহিনীর সদস্যরা, তিন বাহিনীর প্রধানরা সেখানে বৈঠক করছিলেন, সাবেক প্রধানমন্ত্রী তার আত্মীয় স্বজনের সাথে কথা বলে তার বিদায়ের প্রস্তুতির সময় কিন্তু সেই সময়টিতে ছিল ঠিক এরকম এক সকালবেলায় গত বছরের। ৩৬ জুলাই উপলক্ষে উদযাপনে ঢাকা মানিক মে এভিনিউতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।